যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদিদের এক মিউজিয়ামের কাছাকাছি এলাকায় বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 জন কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত 9টা 5 মিনিটে এ ঘটনা ঘটে। ওয়াশিংটনের 3rd এবং এফ স্ট্রিট NW এলাকায় এই ঘটনা ঘটেছে। এই এলাকার প্রায় সবসময় পর্যটকদের ভিড় লেগে থাকে। এখানে বহু মিউজিয়াম ও সরকারি ভবন রয়েছে। এর মধ্যে FBI এর ওয়াশিংটন ফিল্ড অফিস অন্যতম। ঘটনার সময় ইহুদি মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল। গোলাগুলির সময় সেখানে ইসরায়েলি দূতাবাসের বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন বলে BBC ও NBC জানায়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ক্রিস্টি নিয়ম তার এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানান, আজ রাতে ওয়াশিংটন ডিসির জিউস মিউজিয়ামের কাছে ইসরায়েলি দূতাবাসের 2 জন কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের জন্য প্রার্থনা করুন। দোষীদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য নজির বলে অভিহিত করেন। তিনি বলেন, কূটনৈতিক ও ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করা সহ্যের সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা নিশ্চিত যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ঘটনার পর পুলিশ তৎপর হয়ে ওঠে। ওয়াশিংটন ডিসির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে মিউজিয়ামের অনুষ্ঠানে যোগদানের সময় 2 কর্মীকে খুব কাছ থেকে গুলি করা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে, গুলি চালানোর সময় ইসরায়েলি রাষ্ট্রদূত মিউজিয়ামের অনুষ্ঠানে ছিলেন না। হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ঘটনার অনুসন্ধান চলছে। CBS নিউজ জানায়, সন্দেহভাজন ব্যক্তি নীল জিন্স এবং নীল জ্যাকেট পরেছিলেন। CBS এর তথ্যানুসারে জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাপিটাল ক্যাম্পাসটি এই সময় বন্ধ ছিল। আমেরিকান ইহুদি কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা টেড ডয়েচ এক বিবৃতিতে বলেন, তার সংস্থা সেই অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে হামলাটি হয়েছিল। ঘটনাস্থলের বাইরে এক ভয়াবহ সহিংসতার ঘটনা দেখে আমরা মর্মাহত। এই মুহূর্তে ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্য জানার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে পোস্ট করে এই আক্রমণকে ভয়াবহ সন্ত্রাসী কাজ যা ইসরায়েলের জনগণকে আজ সকালের ঘুম থেকে জাগিয়েছে বলে বর্ণনা করেন। তবে এই ঘটনাটি যুক্তরাষ্ট্র জুড়ে ইহুদিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে ABC টেলিভিশনের এক প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।